গ্রাম যেখানে মানুষেরা সবাই পুতুল। কি ভাবছেন, এটা আদৌ কি পসিবল? জানতে হলে সাথেই থাকুন। নাগারো বা নাগারো ডল ভিলেজ জাপানের এমন এক গ্রাম যেখানে মানুষ কম কিন্তু পুতুলের ছড়াছড়ি। পুরো গ্রামে 350টিরও বেশি পুতুল ছড়িয়ে আছে। আর প্রতিটা পুতুল যেন প্রতিটা মানুষের স্মৃতিকে বয়ে বেড়াচ্ছে। গল্পের শুরু সুকিমি আয়নো নামে এক বৃদ্ধার কাছ থেকে। ছোটবেলায় আয়নোর পরিবার গ্রাম ছেড়ে চলে যায়। 2000 সালে আয়ানো যখন আবার গ্রামে ফিরে আসে, সে দেখে তার চেনা জানা অনেকেই আর নেই। পুরো গ্রামে শুনশান নীরবতা। তখন আয়ানো এক অদ্ভুত সিদ্ধান্ত নেয়। মানুষের অনুপস্থিতি সে পূরণ করবে পুতুল দিয়ে। প্রথমে সে তার বাবার মতো দেখতে একটি পুতুল বানায়, আর সেটা ক্ষেতের পাশে রেখে দেয়। এরপর একের পর এক পুতুল তৈরি করতে থাকে, কখনো পুরনো বাসিন্দাদের স্মৃতি ধরে রাখতে, কখনো বা কল্পনার নতুন চরিত্র। আজ গ্রামের প্রতিটি কোণে কোণে এই পুতুলগুলো দাঁড়িয়ে আছে, যেন তারা গ্রামেরই পাহারাদার। গ্রামের স্কুলটি 2012 সালে বন্ধ হয়ে যায়, কিন্তু স্কুলে আজও ছাত্ররা বসে আছে পুতুলের রূপে। গ্রাম জুড়ে পুতুল, কখনো রাস্তায়, কখনো বা বাস স্টপে। কেউ নদীর ধারে মাছ ধরছে, আবার কেউ রাস্তার কাজ করছে। নাগারো এখন শুধুই একটা গ্রাম নয়, এটা যেন এক জীবন্ত জাদুঘর, যেখানে পুতুলগুলো মানুষের গল্প বলে চলে। যারা চলে গেছে তাদের স্মৃতি যেন আজও বেঁচে আছে এই পুতুলগুলোর মাঝে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকেন।